আরে আল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমরা আছি থানার পিছনের অংশে। এখানে মূলত আজকে যারা গ্রেপ্তার হয়েছে 7 জন গ্রেপ্তার হয়েছে। পিছনে আসুন ভাই, পিছনে আসুন। 7 জন গ্রেপ্তার হয়েছে আজকে বিভিন্ন মামলায়। তাদের মধ্যে ডেভিলে আক্রান্ত হয়ে 2 জন, ওয়ারেন্টের আসামি আছে 2 জন, তারপরে ইউপি সদস্য সহ আছে 1 জন, তারপরে অন্যান্য যে আসামি আছে ওয়ারেন্ট এবং সাজা এবং মাদক মামলার অনেক আসামি রয়েছে। মোট 8 জন আসামি মূলত রয়েছে আজকে। সবাইকে মূলত জেল হাজতে। মহিলা আসামি আছে 1 জন, তিনি মূলত অর্থনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। অর্থনৈতিক মামলায় যদি ব্যাংকের একটি লোনের মামলায় তিনি মূলত গ্রেপ্তার হয়েছেন ওই মহিলা। এছাড়া 34 ধারায় একজন পৌর শহরের একজন গ্রেপ্তার হয়েছেন। এবং আপনারা জানেন যে দাসপাড়া এলাকায় মারামারি হয়েছে, সেই মারামারির ঘটনায় ও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি মূলত হৃদয় নামে পরিচিত। তিনি যে মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, সেই আত্মহত্যার ঘটনার সাথেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে, এমনটা জানিয়েছে আমাদেরকে পুলিশ। তাদেরকে এখন মূলত পটুয়াখালী যে আদালত আছে সেই পটুয়াখালী আদালতে তাদের পাঠানো হয়েছে। এছাড়া বাউফল পৌর শহরে একজন রয়েছে, 34 ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে মূলত 34 ধারাটি হলো যে নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় বিভিন্ন জায়গায় আটক। আমাকে বিনা অপরাধে ধরিয়ে আনছে। জি, আমার কোনো মামলা নেই। তিনি বলছিলেন যে আসলে তাকে বিনা অপরাধে ধরা হয়েছে, আমার কোনো মামলা নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই এবং দলীয় কোনো পদ পজিশন নাই আমার, তাও আমার ধরিয়ে আনছে। জি, তিনি আসলে একজন মেম্বার, ইউপি সদস্য। স্বজনরা, আপনারা দেখছেন যে স্বজনরা রয়েছেন, তারা সবাই এখানে এসে ভিড় করেছেন। যেহেতু ফন্ডের যে অংশ, মূল যে অংশ, সেই অংশে মূলত তাদেরকে থাকতে দেওয়া হয়নি। এই জন্য পিছনের যে অংশটা, সেই অংশে মূলত তারা স্বজনরা এসেছেন, তারা কান্নাকাটি করতেছেন। আরে আল্লাহ, এই যে আপনারা দেখতেছেন, আরে তারা কি বিভীষিকাময় একটা অবস্থা। আপনারা দেখেন কি করতেছে, নারীরা রয়েছে। আপনারা দেখতেছেন যে আসলে স্বজনরা কি ধরনের আহাজারি করতেছে। তারা তার যে আসলে স্বজনরা, আপনারা দেখছিলেন যে স্বজনরা আহাজারি করছে, যে তাদের যারা রয়েছে তাদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে পটুয়াখালী আদালতে নেওয়া হয়েছে। তো আজকে মূলত ডেভিড সহ যে